বিএনপি কর্মসূচির আরো খবর জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, কেন্দ্রীয় নেতারা এখন কোথায় অবস্থান করছেন এবং এছাড়া তাদের আর কি কি কর্মসূচি আছে সে বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব প্রতিষ্ঠান আলম সিনিয়র নেতারা যারা সিলেটে এসেছেন তারা কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি করেছেন এবং এরপরে তারা হযরত তাহরান রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করবেন এবং তারপর বেলা 11টার দিকে সিলেটের সানরাইজ সেন্টারে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় একটি মিলাদ মাহফিলে যোগ দেবেন এবং সবশেষ জুলাই যুদ্ধের সম্মানে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সিলেট নগরী শাহজালাল মাজার এলাকায়। সেখানে তারা অনুষ্ঠানে যোগ দেবেন এবং তারপর তারা ঢাকার বিশ্ববিদ্যালয় দেবেন। কিছুক্ষণ আগে বা শাহজালাল রহমতুল্লাহ জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি তারপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি প্রথমে যে বিষয়ে কথা বলেছেন তারা সিলেট আসতে পেরে তারা খুবই আনন্দিত এবং বিএনপি নেতার দাবি যে যখনই সিলেটে আসেন তখন তাদের মানে একটা আনন্দ জগৎ। সাংবাদিক প্রশ্ন ছিল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের যে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যেহেতু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারেক রহমানের সাথে বৈঠকে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করবেন, তো সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ওনারা এখনো আশাবাদী যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে লন্ডনে, সেই কথা অনুযায়ী ওনারা যে বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন, সেই নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে বিএনপি আশা করে। তারা বলছেন যে এই নির্বাচন হলে দল কিন্তু সঠিক পথে আগাবে, দেশ সঠিক পথে আগাবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের মঙ্গল হবে। তো এই মুহূর্তে আসলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেই মাজার জিয়ারত শেষে নগরীর সানরাইজ সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের আয়োজনে বেগম জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে সেখানেই ওনারা যোগ দেবেন। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ পরিস্থিতি বিষয়। সুজাত, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গে থাকবেন, এ বিষয়ে খোঁজ খবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে আবারও যুক্ত হবো আপনার সাথে।